চলুন আজ একটা রূপান্তরের গল্প শোনা যাক। গল্পটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরের কথাটা এর বার্তাটা কিন্তু বেশ শক্তিশালী। ভাবা যায় কিভাবে মাত্র একটা ফুল, হ্যাঁ, একটা ফুলই একটা আস্ত তৃণভূমির চেহারা পাল্টে দিতে পারে। চলুন আজ সেই গল্পটাই শুনি, যার শুরুটা হয়েছিল এক বিশাল ফাঁকা প্রান্তরে। তো গল্পটা শুরু হচ্ছে অনেক অনেক দিন আগে। ভাবুন তো একবার, একটা বিশাল দিগন্তজোড়া মাঠ, কিন্তু একদম প্রাণহীন। কোনো ফুল নেই, কিচ্ছু নেই, শুধু বাতাস একাই শো শো করে বয়ে যেত সেই সুন্দর কিন্তু বড্ড একা মাঠটার উপর দিয়ে। তো এই শূন্যতাটা না বাতাসের একদম ভালো লাগছিল না। সে ভাবল, এভাবে তো চলতে পারে না, কিছু একটা করতেই হবে। আর ঠিক তখনই সে একটা বুদ্ধি বের করল। সে ঠিক করল একটা অনুরোধ জানাবে। আর বাতাস কি করল জানেন? সে হয়ে গেল একজন মেসেঞ্জার, মানে বার্তাবাহক। সে উড়ে উড়ে গেল অন্য সব ফুলের কাছে, আর তাদের একটা দারুণ অ্যাডভেঞ্চারের জন্য, একটা নতুন অভিযানের জন্য ডাক দিল। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য ফুলগুলো কি বলল জানেন? তাদের অজুহাতগুলো ছিল মূলত দুই রকমের। কিছু ফুল তো ভয়েই শেষ, তারা ভাবছিল, ভাবারে ওই খোলা মাঠে গেলে তো আমাদের সব পাপড়ি ঝরে যাবে। আর বাকিরা ছিল যাকে বলে আরামপ্রিয়। তারা কিছুতেই নিজেদের চেনা জানা আরামের জায়গাটা ছেড়ে আসতে রাজি ছিল না। আর এভাবেই একটার পর একটা ফুল না বলতে থাকল। বেচারা বাতাস, সে তো একদম হতাশ হয়ে পড়ল। তার মনে হচ্ছিল ওই মাঠে নতুন করে প্রাণ ফেরানোর আশাটা বুঝি আর পূরণ হবে না। কিন্তু গল্পে তো একটা টুইস্ট থাকেই, তাই না? যখন বাতাস প্রায় সব আশা ছেড়েই দিয়েছে, ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট মিষ্টি গলা শোনা গেল। আর ওই একটা গলা, ওই একটা কথাই কিন্তু পুরো গল্পটাকে ঘুরিয়ে দিল। আর এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। যখন বড় বড় নামকরা সব ফুল ভয় আর আরামের অজুহাত দিচ্ছিল, তখন ছোট্ট একটা সাদানীল ডেজি ফুল সে সাহস দেখাল। সে বলল, আমি যাব, আমাকে নিয়ে চলো। তো চলুন এবার আমরাও সেই ডেইজির সাথে ওই মাঠটাতে ফিরে যাই, দেখি ওর এই একটা সাহসী পদক্ষেপ কি বিশাল একটা পরিবর্তন নিয়ে আসে। ব্যাপারগুলো খুব সহজ কয়েকটা ধাপে, কিন্তু তার ফলাফলটা ছিল অসাধারণ। প্রথমে বাতাস ওই একা ডেইজিটাকে উড়িয়ে নিয়ে গেল সেই প্রাণহীন মাঠে। কিছুক্ষণের জন্য সে কিন্তু ছিল একেবারে একা, কিন্তু তার সাহসটা ছিল ছোঁয়াচে রোগের মতো। কয়েকটা দিনের মধ্যেই পুরো মাঠটা ওই ডেইজির মতো ফুলে ফুলে ভরে গেল। আর এভাবেই মাত্র একটা ফুলের সাহসী সিদ্ধান্ত, ওই একা এগিয়ে আসাটাই যথেষ্ট ছিল। পুরো প্রাণহীন মাঠটা যেন নতুন করে জীবন ফিরে পেল। আর এই অসাধারণ কাজের জন্য ওই ছোট্ট ডেইজিটা একটা বিশেষ খেতাব পেল। সবাই তাকে ডাকতে শুরু করল কুইন অফ মিডো বা তৃণভূমির রানী বলে। এই নামটা আসলে তাদেরই জন্য, যারা সাহসের সাথে এগিয়ে এসে নতুন সুযোগকে কাজে লাগায় আর শূন্যতাকে পূর্ণতায় ভরিয়ে তোলে। তো এত কিছু শোনার পর এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কী শিখলাম? এর মূল কথাটা খুব সোজা, কিন্তু অনেক দামি। যখনই জীবনে নতুন কিছু করার সুযোগ আসে, সেটাকে ভয় না পেয়ে গ্রহণ করা উচিত, ঠিক ওই ডেইজি ফুলটার মতো। এই গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো নতুন সুযোগ অপেক্ষা করছে? কোনো খালি মাঠ আছে কি, যা আমাদের সাহসের অপেক্ষায় রয়েছে?